তো বস এখন কথা হবে আমার একটা ছবি নিয়ে। সেই ছবিটা ভালো হয়েছে খারাপ হয়েছে তোমাদের ঘন্টা কেউ যায় আসে না। তোমরা ভিডিও দেখতে এসছো, সেই ছবিটাকে খিস্তি দেওয়া হচ্ছে কি হচ্ছে না। আমি আগের ভিডিওর কমেন্ট বক্স দেখছিলাম যেখানে লোকে লিখছে তবলা রিভিউ আজকে এলো বলে, কিন্তু তবলা রিভিউ করার জন্য যে এনার্জিটা লাগে সেই এনার্জিটাও এই ছবিটা চুষে নিয়েছে। মানে এরকম একটা ছবি এই ছবিটা হচ্ছে, ধরো তোমার কোনো একটা তিলে ঢ্যামনা বন্ধু আছে, তার তুমি গাঁড় জ্বালাতে চাও, এই ছবিটা দেখতে নিয়ে চলে যাও এবং নিজে হল থেকে বেরিয়ে যাও। সে ছবিটা যখন দেখে কনজিউম করে বেরোবে না, তার গাঁড়ে হাজা হয়ে যাবে। মানে এরকম একটা ছবি হচ্ছে সন অফ সর্দার 2। এই ছবিটা সন অফ সর্দার 2 না, এই ছবিটা হচ্ছে ক্রিঞ্জ অফ সর্দার 2 এবং অজয় দেবগন। মানে আজকে সালমান খান যখন রশ্মিকার সাথে অভিনয় করে তখন লোকে কি বলে যে বয়সের ডিফারেন্স দেখো, বাবা মেয়ে মনে হচ্ছে। আরে সালমান খান ছাড়ো, সালমান খান তো আমি বলবো অনেক সুন্দর লাগে তাকে দেখতে। অজয় দেবগন এবং মৃণাল ঠাকুর, মানে কোন অ্যাঙ্গেল থেকে অজয় দেবগনের সাথে মৃণাল ঠাকুরকে জুটি বাঁধতে দেয়, এদেরকে দেখে দাদু নাতি মনে হচ্ছে। এবং অজয় দেবগন সারা ছবিতে অভিনয় করেছে, যেরকম তার অ্যাকসেন্ট, যেরকম তার ওই বড় বড় চোখ করে তাকিয়ে থাকা কাতলা মাছের মতো লাগছে, সেটা আর যাই হোক হাসাতে পারে না। এবং ছবির শেষে অজয় দেবগনের প্রিয় ডিরেক্টরকে দিয়ে যেরকমভাবে অন্য একটা ছবির অ্যানাউন্সমেন্ট করিয়েছে, ওই ছবিটাও জালি হয়ে যেতে পারে এনি ডে। এই ছবিটা তো বানিয়েছে পাঁদের মতো, কিন্তু সেই পাঁদের গন্ধটার মধ্যে তুমি ওয়েলকামের মতো গন্ধ পাচ্ছ, খিলাড়ি 786-র মতো গন্ধ পাচ্ছ, ইভেন তুমি নামাস্তে লন্ডন এ করে 11-র মতো গন্ধ পাচ্ছ। তাহলে এটাকে কি বলবে? এ করে 11 একটা সিকোয়েন্স রয়েছে, দেখবে যে গোবিন্দা এবং সঞ্জয় দত্ত ট্যাঙ্কে ঢুকবে এবং ভুলভাল সুইচ টিপবে, আর ওখান থেকে গুলি গলা চলবে, উড়ে ফুড়ে যাবে, এবং সেটা নিয়ে একটা কমেডি। এবার গোবিন্দা কি ওগুলো পুল অফ করতে পারে? এই ছবির মধ্যে পুরো রকম একটা সিকোয়েন্স রয়েছে এবং পুরো ব্ল্যাঙ্ক, সিকোয়েন্সটা পুরো ব্ল্যাঙ্ক। এবং আমি বুঝে পাই না এই পাঞ্জাবি ছেলেদেরকে বিয়ে করে লন্ডনে, তারপরে হচ্ছে স্কটল্যান্ডে নিয়ে চলে যায় এবং সেই মেয়েগুলোর একটা প্রেমিকা ছুটে যায়। মানে পাঞ্জাবের ছেলেদেরা তো মুরগি করছে কে? এখানে প্লটটা ওয়েলকামের মতো করতে গেছে এবং সেখানে শুধুমাত্র একটা পাকিস্তানের অ্যাঙ্গেল ঢুকিয়েছে খুব জোর করে। মানে আমি বুঝলামই না, সেটা যদি না ঢোকাতো ছবিটার মধ্যে কি যেত কি আসতো, মানে লেখে কারা এগুলো। এবং সব থেকে হাইড হচ্ছে অজয় দেবগন, যে নিজের এত বছরের কেরিয়ারে নিজের পায়ের বুড়ো আঙ্গুলটা কোনোদিন 2.5 ইঞ্চির বেশি নাড়ায়নি, সে ডান্স নিয়ে মনোলগ দিচ্ছে। এখানে আমি বুঝে পেলাম না দীপক দোবড়ালকে মেয়ে বানিয়ে তাকে ওরকম কস্টিউম পরিয়ে ওভাবে কথা বলিয়ে লাভটা কী হলো। ছবিতে একটা এমন জায়গা রয়েছে যেখানে আমার একটু হাসি পায়। ওই যে বর্ডারের চাংটা রয়েছে, ওই সিকোয়েন্সটা যেরকমভাবে সাজিয়েছে ওটা একটু হাসি লাগে। এবং মৃণাল ঠাকুরের একটা জায়গা রয়েছে, পোর্শন রয়েছে সেকেন্ড হাফে, যেটাতে একটু হাসি পায়। বাদবাকি গোটা ছবিতে কি কমেডি হচ্ছে, কেন হচ্ছে, মানে আমি বিশ্বাস করো কিছু বুঝতেই পারি না। এদিকে এর বর ফিরে আসছে, এর বউ ফিরে আসছে, এর মেয়ে নয় বানা, মানে কি এটা? কি এটা একটা কমেডি ছবি না এটা সাবধান ইন্ডিয়া না এটা পরকীয়া বাজার? আমি বাড়া বুঝতেই পারছি না, মানে কি হচ্ছেটা কি আমি বুঝে পাই না। একটা ফ্যামিলি ফিল্ম বলে প্রমোট করে, তখন সেই ছবিতে এই যে টিক্স এরকম ধরনের লাইন, সেখানে প্যান্ট ছিঁড়ে দেওয়া, সেখানে হাম আপনে বম দে রে হ্যাঁ বলে একটা ক্যারেক্টারের ক্লিভেজ দেখানো, এগুলো মানে এগুলো কীরকম ধরনের কমেডি এবং এগুলো কিভাবে ফ্যামিলি ফ্রেন্ডলি হয়? আরে পাজি কবি হাসবি লিয়া করো, কবি হাসদি লিয়া করো, আরে বাড়া হাসি পাচ্ছে না। খুব পরিষ্কার কথা হচ্ছে সন অফ সর্দার 2 এই ছবিটা খুব জোর করে সন অফ সর্দারের সিকুয়াল হয়েছে। এর না কোনো প্রমিনেন্ট গল্প আছে, না এর মধ্যে ভালো কমেডি রয়েছে, এর মধ্যে কিচ্ছু নেই, খালি আবালপনা রয়েছে। তো আপনার যদি টাকা বেশি হয়ে থাকে তাহলেই আপনি একমাত্র ছবিটা দেখতে যান। সন অফ সর্দার সেই ছবিটা যে ভীষণ ভালো আমি বলছি না, তবে এর থেকে তো হাজার গুণে ভালো। এবং সেই ছবিতে অজয় দেবগন এবং সঞ্জয় দত্ত না যে জিনিসপত্রগুলো করে সেগুলো তো আমাদের হাসি লাগে, সেগুলো তো আমাদের মজা লাগে। এই ছবিটাতে জাস্ট কিচ্ছু নেই। তাহলে আমি কাপলদের জন্য একটা কাজ বলতে পারি, সাইয়ারা দেখে যদি পিনিক জেগে যায়, এই ছবিটা যে হলে চলছে নিশ্চিন্তে যাও, একটাও লোক হবে না, টুক করে ঢুকে পড়ো এবং কী করতে হয় বুদ্ধিমান লোক বুঝে নাও। এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। টেক কেয়ার।